হিন্দু মুসলিম মধ্যবিত্ত, এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সরকারি চাকরির প্রতিযোগিতা। ভারতীয় জাতীয় আন্দোলন, সাম্প্রদায়িকতার উত্থান ও বিকাশ, এই অধ্যায়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। জওহরলাল নেহরুর মতে আধুনিক পর্যায়ে সাম্প্রদায়িক সমস্যার মূল কারণ কী ছিল? ধর্মীয় মতাদর্শের পার্থক্য, হিন্দু ও মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সরকারি চাকরির প্রতিযোগিতা, ব্রিটিশদের ভারতত্যাগ, কৃষকদের বিদ্রোহ। উত্তর হচ্ছে হিন্দু ও মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সরকারি চাকরির প্রতিযোগিতা। ঐতিহাসিক জেমস মিল প্রাচীন ভারতকে কোন যুগ হিসাবে বর্ণনা করেছেন? উত্তর হিন্দু যুগ। স্যার সৈয়দ আহমদ খান কত সালে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর 1875। 1906 সালের সিমলা ডেপুটেশনকে কে কমান্ড পারফরমেন্স বলে অভিহিত করেছেন? উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা বা সেপারেট ইলেক্টোরেট কোন আইনের মাধ্যমে প্রবর্তিত হয়? 1909 সালের মর্লেমিন্টো সংস্কার আইন। এই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়। হিন্দু মহাসভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1915 সালে হরিদ্বারে প্রতিষ্ঠিত হয়। হিন্দু ও মুসলিম ভারতের একটি সুন্দর কোণের দুটি চোখ। অর্থাৎ এই যে হিন্দু ও মুসলিম ভারতের একটি সুন্দর কন্যা, অর্থাৎ কনে, বিয়ের যে কনে হয় সেই সুন্দর কন্যা বা কনের দুটির চোখ, এই উক্তিটি কার? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান তার উক্তি। তার শুরুর দিকে দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল। পরবর্তীকালে তিনি বলেন যে হিন্দু ও মুসলিম দুটি আলাদা আলাদা পৃথক জাতি, কিন্তু তিনি তার শুরুর দিকে দৃষ্টিভঙ্গিটা ছিল হিন্দু ও মুসলিম ভারতের একটি সুন্দর কনের দুটি চোখ। 1906 সালের কার নেতৃত্বে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়? উত্তর নবাব সলিমুল্লাহ। মৌলানা আবুল কালাম আজাদ কোন সংবাদপত্রের মাধ্যমে তার জাতীয়তাবাদী আদর্শ প্রচার করতেন? উত্তর আল হিলাল। কে প্রথম একটি পৃথক মুসলিম রাষ্ট্রের তাত্ত্বিক ধারণা বা আইডিওলজিক্যাল আইডিয়া পেশ করেছিলেন? কবি মোহাম্মদ ইকবাল 1930 সালের এলাহাবাদ অধিবেশনে প্রথম একটি পৃথক মুসলিম রাষ্ট্রের তাত্ত্বিক ধারণা পেশ করেছিলেন। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1916। 1938 সালে কে হিন্দু মহাসভার সভাপতি হয়ে হিন্দু রাষ্ট্র ও হিন্দুত্ব ধারণাটি জনপ্রিয় করেন? উত্তর বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেন? উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড। মুসলিম লীগ কত তারিখে মুক্তি দিবস, ডে অফ ডেলিভারেন্স পালন করে? উত্তর 22শে ডিসেম্বর 1939। পাকিস্তান শব্দটি কে উদ্ভাবন করেন? উত্তর চৌধুরী রহমত আলী 1933 সালে তিনি পাকিস্তান শব্দটি উদ্ভাবন করেন। বিপিন চন্দ্রের মতে সাম্প্রদায়িকতা কোন শ্রেণীর প্রশ্ন ছিল? উত্তর মধ্যবিত্ত শ্রেণী। অর্থাৎ এই সাম্প্রদায়িকতা এটা ছিল মধ্যবিত্ত শ্রেণীর একটি প্রশ্ন। 1888 সালে স্যার সৈয়দ আহমদ খান কংগ্রেসকে প্রতিহত করতে কোন সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেন? উত্তর ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন
তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন যাতে মানুষ কংগ্রেসে যোগদান না করে। এটা মানুষকে বোঝানোর জন্য তিনি ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি 1887 সালে। এই অধিবেশনে 1887 সালের অধিবেশনে তিনি মুসলিম সভাপতি হিসাবে প্রথম নির্বাচিত হন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1925 সালে। প্রতিষ্ঠাটা কে করেন? KB হেডগেওয়ার। জিন্নার 14 দফা দাবি বা 14 পয়েন্টস মূলত কিসের প্রতিক্রিয়া হিসেবে পেশ করা হয়েছিল? সেটা হচ্ছে নেহেরু রিপোর্ট। 1937 সালের নির্বাচনে মুসলিম লীগ পাঞ্জাবে 84 মুসলিম আসনের মধ্যে কয়টি আসন পেয়েছিল? মাত্র 2টি আসন পেয়েছিল। অর্থাৎ মুসলিম লীগ 1937 সালে যে নির্বাচন হয় তাতে পাঞ্জাবে 84টি আসন ছিল, সেখানে মুসলিম লীগ মাত্র 2টি আসন পেয়েছিল। কংগ্রেস মন্ত্রিসভার বিরুদ্ধে মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগ তদন্ত করতে গঠিত পীরপুর কমিটির প্রধান কে ছিলেন? উত্তর রাজা অফ পীরপুর, মানে পীরপুরের রাজা। রহমত আলীর পাকিস্তান শব্দে কে শব্দটির কে অক্ষরটির কোন প্রদেশকে নির্দেশ করত? পাকিস্তান, PAKISTAN। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা আলাদা শব্দ আছে, শুধু TAN এই তান মানে হচ্ছে বালুচিস্তান। তো এখানে কে মানে কি? কে মানে হচ্ছে কাশ্মীর। আমরা বিভক্ত হই আর তারা শাসন করে, উই ডিভাইড দে রুল। এই উক্তিটি কার? এই উক্তিটি হলো মৌলানা মোহাম্মদ আলীর। 1915 সালে হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হরিদ্বারে। কোন ভাইসরয় 1906 সালে সিমলায় আগা খানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছিলেন? কোন ভাইসরয় 1906 সালে সিমলায় আগা খানের নেতৃত্বাধীন যে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছিলেন সেটা হচ্ছে লর্ড মিন্টো। 1940 সালের মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি সম্বলিত প্রস্তাব পাশ হয়? সেটা লাহোর অধিবেশনে। কে বলেছিলেন একটি সাম্প্রদায়িকতা অন্যটিকে পুষ্টি করে? ওয়ান কমিউনালিজম ফিডস অন দ্য আদার। এটা বলেছিলেন জওহরলাল নেহেরু। 1927 সালের ডিসেম্বর মাসে দিল্লি প্রস্তাব বা দিল্লি প্রপোজাল কোন দলের পক্ষ থেকে পেশ করা হয়েছিল? উত্তর মুসলিম লীগ। 1909 সালের সংস্কার আইনে ভাইসরয়ের কাউন্সিলে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উত্তর SP সিনহা, সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। এবার আমরা আরেকটা টপিক দেখব, স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় আন্দোলন, মানে স্বরাজ্য দলের উপরে কয়েকটা MCQ। স্বরাজ্য দল কার নেতৃত্বে গঠিত হয়েছিল? উত্তর মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। দেশবন্ধু নামে কোন রাজনৈতিক নেতা জনপ্রিয় ছিলেন? উত্তর চিত্তরঞ্জন দাস। 1909 সালে বিখ্যাত আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের হয়ে মামলায় কে লড়েছিলেন? উত্তর চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে কোন সংবাদপত্রটি শুরু করেছিলেন? উত্তর ফরওয়ার্ড সংবাদপত্রটি তিনি শুরু করেছিলেন। ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম
মেয়র হিসাবে কে নির্বাচিত হন? উত্তর চিত্তরঞ্জন দাস। স্বরাজ্যিষ্টদের প্রধান রাজনৈতিক কৌশল বা উদ্দেশ্য কী ছিল? উত্তর কাউন্সিলে প্রবেশ করে ভেতর থেকে ব্যবস্থাটিকে অকেজো করা। অর্থাৎ স্বরাজ্যিষ্টদের প্রধান রাজনৈতিক কৌশল বা উদ্দেশ্যই ছিল কাউন্সিলে প্রবেশ করা এবং ভেতর থেকে ব্যবস্থাটিকে পুরোপুরি অকেজো করা। কত সালে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়? উত্তর 1 জানুয়ারি 1923 সালে। স্বরাজ্য দলের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক কারা ছিলেন? উত্তর সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রো-চেঞ্জার নামে কারা পরিচিত ছিলেন? সঠিক উত্তর যারা কাউন্সিলে প্রবেশের পক্ষে ছিলেন তারাই ছিলেন প্রো-চেঞ্জার। নিচের মধ্যে কে একজন নো চেঞ্জার নেতা ছিলেন যিনি কাউন্সিলে প্রবেশের বিরোধিতা করেন? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি একজন নো চেঞ্জার নেতা। 1919 সালে এলাহাবাদ থেকে প্রকাশিত দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিষ্ঠাতাকে? মতিলাল নেহেরু। উত্তর মতিলাল নেহেরু। 1923 সালের কোন অধিবেশনে কংগ্রেস স্বরাজ্যিষ্টদের নির্বাচনে লড়ার অনুমতি দেয়? উত্তর দিল্লি বিশেষ অধিবেশন। অর্থাৎ 1923 সালের দিল্লির একটা স্পেশাল অধিবেশন হয়েছিল যেখানে কংগ্রেস স্বরাজ্যিষ্টদের নির্বাচনে লড়ার অনুমতি দেয়। সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতার চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসাবে নিযুক্ত হন? সেটা হচ্ছে 1924 সালে। 1924 সালে বেলগাঁও কংগ্রেস অধিবেশনে কে স্বরাজ্য দলের কাজের প্রতি সমর্থন জানিয়েছিলেন? উত্তর মহাত্মা গান্ধী। স্বরাজ্য দল তাদের প্রথম ইস্তেহার বা ম্যানিফেস্টো কবে প্রকাশ করেছিলেন? উত্তর ফেব্রুয়ারি 1923 সালে প্রকাশ করেছিলেন। স্বরাজ্য দল তাদের প্রথম ম্যানিফেস্টো ফেব্রুয়ারি 1923 সালে প্রকাশ করেছিলেন। কাউন্সিলের কাজ বারবার বাধা দেওয়ার জন্য স্বরাজ্যিষ্টদের কী নামে ডাকা হতো? উত্তর পেরিপেটেটিক প্যাট্রিয়টস। পেরিপেটেটিক প্যাট্রিয়টস নামে ডাকা হতো। 1923 সালের নির্বাচনে স্বরাজ্যিষ্টরা নিচের কোন প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? 1923 সালের নির্বাচনে স্বরাজ্যিষ্টরা নিচের কোন প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? উত্তর সেন্ট্রাল প্রভিন্স। চিত্তরঞ্জন দাসের জীবনাবসান ঘটে কোন তারিখে? উত্তর 16 জুন 1925 সালে। 1924 সালে জিন্না ও মদনমোহন মালব্যর দল এবং স্বরাজ্যিষ্টরা মিলে আইনসভায় কোন জোট গঠন করে? মানে একটা জোট গঠন করে, সেই জোটটার নাম কি? সেটার উত্তর হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি। উত্তর ন্যাশনালিস্ট পার্টি। 1924 সালে ব্রিটিশ সরকারের কাছে ভারতের সংবিধান তৈরির জন্য গণপরিষদ দাবি কে করেন? উত্তর মতিলাল নেহেরু। তিনি ব্রিটিশ সরকারের কাছে ভারতের সংবিধান তৈরির জন্য গণপরিষদ দাবি করেন। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ত্রুটিগুলো তদন্তের জন্য কোন কমিটি গঠন করা হয়? উত্তর আলেকজান্ডার
মুদিমান কমিটি, আলেকজান্ডার মুদিমান কমিটি। 1925 সালে কেন্দ্রীয় আইনসভায় প্রথম ভারতীয় প্রেসিডেন্ট বা স্পিকার হিসাবে কে নির্বাচিত হন? উত্তর বিঠ্ঠলভাই প্যাটেল। 1925 সালে কেন্দ্রীয় আইনসভার প্রথম ভারতীয় প্রেসিডেন্ট বা স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়? উত্তর বিঠ্ঠলভাই প্যাটেল। 1928 সালে ব্রিটিশ সরকারের আনা কোন বিতর্কিত বিলটি স্বরাজ্যিষ্টরা আইনসভায় পরাজিত করতে সক্ষম হয়? 1928 সালে ব্রিটিশ সরকারের আনা কোন বিতর্কিত বিলটি স্বরাজ্যিষ্টরা আইনসভায় পরাজিত করতে সক্ষম হয়? উত্তর পাবলিক সেফটি বিল। উত্তর পাবলিক সেফটি বিল। স্বরাজ্য দলের পতনের মুখে দলটি কোন দুটি উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল? অর্থাৎ স্বরাজ্য দল দুটি ভাগে ভাগ হয়ে যায়। সেই দুটি ভাগ কি কি? একটা ভাগ হচ্ছে রেসপন্সিভিস্ট, আরেকটা ভাগ হচ্ছে নন কোঅপারেটস। এই নন কোঅপারেটসটাকেও নন রেসপন্সিভিস্টও বলা হয়। মানে একটা হচ্ছে রেসপন্সিভিস্ট, আরটা হচ্ছে নন রেসপন্সিভিস্ট বা নন কোঅপারেটরস। রেসপন্সিভিস্ট উপদলের প্রধান লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর সরকারি পদে থেকে সংস্কার সাধন করা। এটাই ছিল রেসপন্সিভিস্ট উপদলের প্রধান লক্ষ্য। আর নন রেসপন্সিভিস্ট যারা উপদলের সঙ্গে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য ছিল সরকারি পদে যুক্ত হওয়া না, বরং কাউন্সিলটাকে ভেঙে দেওয়া, মানে কাউন্সিলের ভেতরে ঢুকে এবং তাকে গোড়া থেকে নষ্ট করা, তাদের কাজে বাধা দেওয়া। নিচের মধ্যে কে একজন বিশিষ্ট রেসপন্সিভিস্ট নেতা ছিলেন? লালা লাজপত রায়, তিনি ছিলেন একজন বিশিষ্ট রেসপন্সিভিস্ট নেতা। 1921 সালে অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশের হাতে প্রথম কারাবরণকারী নারী কে ছিলেন? 1921 সালে অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশের হাতে প্রথম কারাবরণকারী নারী কে ছিলেন? উত্তর বাসন্তী দেবী। বাসন্তী দেবী হলেন চিত্তরঞ্জন দাশের স্ত্রী, বাসন্তী দেবী। উত্তর লর্ড ভিসকাউন্ট লি এর নেতৃত্বে 1924 সালে লি কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর পাবলিক সার্ভিসের অবস্থা তদন্তের জন্য। লর্ড ভিসকাউন্ট লি এর নেতৃত্বে 1924 সালে লি কমিশন গঠিত হয়েছিল। কিন্তু সেটা কেন গঠিত হয়েছিল কমিশনটা? সেটা হচ্ছে পাবলিক সার্ভিসের অবস্থা তদন্তের জন্য। এলাহাবাদ মিউনিসিপ্যালিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কোন নেতা? এলাহাবাদ মিউনিসিপ্যালিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কোন নেতা? তিনি হলেন জওহরলাল নেহেরু। রেসপন্সিভিস্টদের মতে রোগাক্রান্ত অঙ্গকে কেটে বাদ দিতে হবে, এই কঠোর মন্তব্যটি কে করেছিলেন? রেসপন্সিভিস্টদের মতে এই স্বরাজ্য দলের যে দুটো ভাগ, একটা রেসপন্সিভিস্ট আর একটা নন রেসপন্সিভিস্ট, তো এই রেসপন্সিভিস্টদের মতে রোগাক্রান্ত অঙ্গটিকে কেটে বাদ দিতে হবে, এই কঠোর মন্তব্যটি করেন হচ্ছে মতিলাল নেহেরু।